হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গভর্নমেন্ট জব স্টাডি। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও প্রতিনিয়ত চাকরির খবর পেতে। তো আজকে কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম। দেখো 9 মার্চের কর্মসংস্থান পেপার দেখো প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলি চাকরির খবর প্রকাশিত হয়েছে। তো সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। তো এখানে দেখো কর্মসংস্থানের দাম মাত্র 5 টাকা। তো এখানে দেখো প্রথম চাকরির খবর এখানে প্রকাশিত হয়েছে। পঞ্চায়েতে 6,652 পিওন, পঞ্চায়েত কর্মী ও ক্লার্ক নিয়োগ করা হবে। তো বিস্তারিত দেখো। তো দেখো রাজ্য পঞ্চায়েতের দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার্স ইত্যাদি পদের 6,652টি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন জেলায়, কোন গ্রাম পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে কী কী পদে লোক নেওয়া হবে ও কোন পদে কটি শূন্য পদ আছে তা বিজ্ঞপ্তি উল্লেখ আছে। প্রার্থী বাছাই করবে সংশ্লিষ্ট জেলা সিলেকশন কমিটি। তো এখানে দেখো জেলা সিলেকশন কমিটি এখানে প্রার্থী বাছাই করবে। এর জন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ এখানে দেখো কোন জেলা। তো এখানে সবচেয়ে বেশি শূন্যপদ আছে দেখো এখানে বাঁকুড়া জেলায় 606টি শূন্যপদ আছে। তারপরে দেখো এখানে দক্ষিণ 24 পরগনা জেলাতে আছে 516টি। তারপরে হুগলি জেলায় দেখো 601টি। তারপরে উত্তর 24 পরগনা জেলায় দেখো 566টি। তারপরে পশ্চিম মেদিনীপুর জেলায় দেখো কতটি শূন্যপদ আছে। তো এখানে পশ্চিম মেদিনীপুর জেলায় দেখো এখানে 560টি। তারপরে পুরুলিয়া জেলায় দেখো 398টি। কোন জেলায় কোন পদে লোক নেওয়া হবে ও শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তা নিচে দেওয়া হলো। তো বিস্তারিত নিচে দেখো। তো এখানে দেখো আরও বিস্তারিত যোগ্যতা থাকবে ওয়েবসাইটে। তো গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাস। তো গ্রাম পঞ্চায়েত কর্মী তারা এখানে দেখো শুধুমাত্র 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তারপরে পঞ্চায়েতের সেক্রেটারি বা পিওন দেখো এখানেও তারা 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তারপরে গ্রুপ ডি দেখো এখানে গ্রুপ ডিও এখানে 8 পাস যোগ্যতায় নিয়োগ করা হবে। তারপরে এখানে দেখো হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক, তারপরে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে অ্যাকাউন্টস ও ক্লার্ক পদে। এখানে দেখো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। তারপরে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তো এরপর বিস্তারিত দেখো 14 পাতাতে। তো দেখো এখানে যারা ওই কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটারের সার্টিফিকেট আছে তারা একমাত্র অগ্রাধিকার পাবেন। দেখো এখানে ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাসরা ইংরেজিতে টাইপিংয়ে অন্তত 30টি বা 20টি শব্দতলা গতি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ জ্ঞান থাকতে হবে, এসবের জ্ঞান থাকতে হবে। তারপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে দেখো মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসরা যোগ্য এখানে কম্পিউটারে জানলে অগ্রাধিকার পাবেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার দেখো এখানে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসের আবেদন করতে পারবেন। টাইপিস্ট ইংলিশ মোট অন্তত এখানে 50% নাম্বার, মাধ্যমিক পাসেরা ইংরেজি টাইপিং মিনিট অন্তত 40টি শব্দতলা গতি থাকলে আবেদনের যোগ্য। তারপর এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটর পদে মাধ্যমিক পাসরা ইংরেজি বা বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত, তো ইংরেজি এখানে 30টি শব্দ এবং বাংলা টাইপিংয়ে 20টি শব্দতলা গতি থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে 3 মাসের ট্রেনিং থাকতে হবে। ডাটা এন্ট্রি কাজের 1 ঘন্টায় 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। তো গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি দেখো নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং কোর্স নিয়ে থাকলে ভালো হয়। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে নিয়োগ করা হবে। দেখো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস হলে অগ্রাধিকার পাবেন। তারপরে সমিতি এডুকেশন অফিসার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট BEd কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা দেখো কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুল শিক্ষকতার কাজে 3 বছরের অভিজ্ঞতা বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা সরকারি স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেমে 3 বছরের অভিজ্ঞ কিংবা যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাসরা ম্যানেজমেন্ট এডুকেশনে 3 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে দেখো ওখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। এখানে সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। তো এখানে দেখো বীরভূমে কতটি শূন্যপদ আছে দেখো। গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এই সব পদে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি,
তারপরে শূন্যপদ আছে দেখো এখানে 192টি। তো পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে দেখো এখানে এইসব পদে ব্লক ইনফরমেটিক্স অফিসার শূন্যপদ 1টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ। এখানে শূন্যপদ আছে দেখো 13টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ আছে 4টি। তারপরে কোচবিহার জেলায় দেখো এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে, গ্রাম পঞ্চায়েত নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি। মোট শূন্যপদ 151টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে দেখো ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক, গ্রাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি ও পিওন। মোট শূন্যপদ 14টি। জেলা পরিষদে অ্যাডিশনাল অ্যাকাউন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্যপদ আছে 29টি। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক, সিভিল পদে শূন্যপদ আছে 6টি। তারপরে দক্ষিণ দিনাজপুর জেলায় নেওয়া হবে দেখো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি পদে 151টি শূন্যপদ আছে। তারপরে দেখো এখানে দার্জিলিং জেলায় গ্রাম পঞ্চায়েত সহায়ক এইসব পদে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি শূন্যপদ দেখো 331টি। পঞ্চায়েত সমিতিতে এইসব পদে নেওয়া হবে অ্যাকাউন্টস, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। মোট শূন্যপদ 35টি। তারপরে হুগলি জেলায় দেখো এখানে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি শূন্যপদ আছে 539টি। তো পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে দেখো অ্যাকাউন্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। মোট শূন্যপদ 32টি। জেলা পরিষদে নেওয়া হবে গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক। মোট শূন্যপদ আছে 30টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ার। মোট শূন্যপদ 5টি। তারপরে দেখো এখানে হাওড়া জেলায় নেওয়া হবে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি শূন্যপদ আছে 379টি। পঞ্চায়েত সমিতি পদে নিয়োগ করা হবে দেখো এখানে ক্লার্ক কাম টাইপিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টস ক্লার্ক এবং তারপরে পঞ্চায়েত সমিতি পিওন। মোট শূন্যপদ দেখো এখানে 33টি। তারপরে জেলা পরিষদে নিয়োগ করা হবে দেখো অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক। মোট শূন্যপদ 25টি। তারপর এখানে দেখো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, সিভিল পদে মোট শূন্যপদ আছে 5টি। তারপরে জলপাইগুড়ি জেলায় গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হবে দেখো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি। মোট শূন্যপদ আছে 104টি। তারপর পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে দেখো অ্যাকাউন্টস, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর এইসব পদে নেওয়া হবে। তো সেটা দেখো এখানে ঝাড়গ্রামে দেখো গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে দেখো এখানে 200টি শূন্যপদ। তারপর পঞ্চায়েত সমিতিতে এখানে দেখো 21টি শূন্যপদ। জেলা পরিষদে আছে এখানে 3টি শূন্যপদ। কালিম্পং জেলায় দেখো এখানে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে দেখো এখানে 151টি। তোমরা বিস্তারিত তোমরা দেখে নেবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে না তো। তারপরে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা দেখো 18টি। তারপরে এখানে মালদা জেলায় দেখো এখানে মোট শূন্যপদ গ্রাম পঞ্চায়েতে এখানে আছে 103টি। পঞ্চায়েত সমিতিতে দেখো শূন্যপদ আছে পঞ্চায়েত সমিতিতে এখানে 8টি। তারপরে জেলা পরিষদে আছে এখানে দেখো 2টি। জেলা পরিষদে এখানে আছে দেখো এটি হচ্ছে ইঞ্জিনিয়ারের। তারপরে এখানে আছে 25টি। তারপরে মুর্শিদাবাদ জেলায় দেখো এখানে কতটি আছে, মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে 133টি। তার পঞ্চায়েত সমিতিতে আছে দেখো 5টি। এখানে জেলা পরিষদে আছে দেখো এখানে 35টি এবং ইঞ্জিনিয়ার পদে এখানে দেখো 5টি নিয়োগ করা হবে। তারপর নদিয়া জেলায় দেখো এখানে পঞ্চায়েত স্তরে দেখো 102টি নিয়োগ করা হবে এবং পঞ্চায়েত সমিতি স্তরে এখানে 23টি এবং জেলা স্তরে এখানে 16টি। তারপরে উত্তর চব্বিশ পরগনা জেলায় দেখো এখানে পঞ্চায়েতে এখানে নিয়োগ করা হবে 486টি। পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে 45টি এবং জেলা পরিষদে নিয়োগ করা হবে 35টি শূন্যপদে এবং ইঞ্জিনিয়ার পদে এখানে 4টি শূন্যপদ আছে। এখানে বর্ধমান জেলায় এখানে 98টি। পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে পঞ্চায়েতে নিয়োগ করা হবে 98টি। পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে দেখো এখানে 19টি এবং জেলা পরিষদে নিয়োগ করা হবে এখানে 1টি এবং ইঞ্জিনিয়ার পদে এখানে 6টি শূন্যপদ আছে। তারপর পশ্চিম মেদিনীপুর জেলায় এখানে পঞ্চায়েতে নিয়োগ করা হবে 485টি এবং পঞ্চায়েত সমিতিতে দেখো এখানে কতটি নিয়োগ করা হবে, পঞ্চায়েত সমিতিতে এখানে 100টি নিয়োগ করা হবে। জেলা পরিষদ এখানে 14টি শূন্যপদে নিয়োগ করা হবে। তারপরে পূর্ব বর্ধমান জেলায় এখানে পঞ্চায়েতে নেওয়া হবে 238টি এবং পঞ্চায়েত সমিতিতে দেখো এখানে 11টি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদে 11টি। কোন পদে কত শূন্যপদ তোমরা দেখে নেবে। তারপরে জেলা স্তরে দেখো এখানে 50টি নিয়োগ করা হবে
এবং ইঞ্জিনিয়ার পদে দেখো এখানে 19টি নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুর জেলায় দেখো এখানে গ্রাম পঞ্চায়েতে এইসব পদে নিয়োগ করা হবে। দেখো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এসব তোমরা দেখে নেবে। তো এখানে দেখো টোটাল শূন্য পদ আছে 238টি এবং পঞ্চায়েত সমিতিতে আছে 72টি এবং জেলা স্তরে আছে দেখো এখানে জেলা স্তরে 11টি শূন্য পদ আছে। পুরুলিয়া জেলায় দেখো এখানে পুরুলিয়া জেলায় পঞ্চায়েতে নিয়োগ করা হবে 311টি এবং পঞ্চায়েত সমিতিতে 54টি এবং জেলা পরিষদে এখানে 33টি নিয়োগ করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখো এখানে পঞ্চায়েতে নিয়োগ করা হবে 484টি, পঞ্চায়েত সমিতিতে এখানে 15টি এবং জেলা পরিষদ এখানে 17টি এবং ইঞ্জিনিয়ার আছে 9টি। তারপরে উত্তর দিনাজপুর জেলায় দেখো এখানে পঞ্চায়েতে নিয়োগ করা হবে 60টি এবং পঞ্চায়েত সমিতিতে এখানে 11টি এবং জেলা স্তরে এখানে 25টি নিয়োগ করা হবে। এখানে ইঞ্জিনিয়ার পদে এখানে 4টি শূন্য পদ আছে। দার্জিলিং জেলায় দেখো এখানে দার্জিলিং শিলিগুড়ি মহকুমায় পরিষদে নিয়ম দার্জিলিং শিলিগুড়ি মহকুমা পরিষদে নিয়োগ করা হবে। দেখো এখানে 25টি শূন্য পদে। আর এখানে দেখো আছে ইঞ্জিনিয়ার পদে এখানে 4টি, তারপরে পঞ্চায়েত সমিতি স্তরে এখানে 11টি নিয়োগ করা হবে এবং জেলা স্তরে দেখো এখানে 25টি নিয়োগ করা হবে। তো সেকেন্ড চাকরি খবর দেখো এখানে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে শূন্য পদ আছে 3734টি। তো তোমরা তো জানো এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ভালোভাবে তোমরা জেনে বুঝে ফর্ম ফিল আপ করবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখনই ফর্ম ফিল আপ করে নাও, নয়তো সার্ভার প্রবলেমের জন্য তখন শেষের দিকে অনেক প্রবলেম হয়। তো সেকেন্ড দেখো এখানে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা একটাই, শীঘ্রই 12,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি। এটি তো বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে, অলরেডি ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো তোমরা ভালোভাবে জেনে বুঝে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এখানে দেখো সেন্ট্রালের একটি চাকরি দেখো স্টাফ সিলেকশন কমিশনের ফেজ 12 পরীক্ষার মাধ্যমে 2049টি ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ করা হবে। তো তোমরা যারা ইচ্ছুক তারা অফিসিয়াল নোটিফিকেশান দেখে ভালোভাবে জেনে বুঝে তোমরা ফর্মটা ফিল আপ করবে। আমি বিস্তারিত বললাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে দেখো 517 ট্রেনিং ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। তো এখানে দেখো এখানে ভারতের ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড স্মার্ট সিটি বিজনেস SBU ট্রেনিং ইঞ্জিনিয়ার পদে 517 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদে তোমরা এটি বিস্তারিত তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে। তো এখানে দেখো 40 জন ট্রেনিং নিয়োগ করা হবে NBCC লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার। তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জেনে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।